আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের গল্পটা শোনো তাহলে। আজকে আমার আব্বু আর আম্মু ভেবেছিল আমাকে ঘুম পাড়িয়ে ওরা রেস্টুরেন্টে খেতে যাবে, কিন্তু আমি তো খুব চালাক, আমি সব বুঝে গেছি। তাই আব্বু আম্মু আমাকে তো ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু আমি তো ঘুমালামই না। তাতে কি, তারপর তো বাধ্য হয়ে আমার আম্মু আর আব্বু আমাকে নিয়ে চলে গেল রেস্টুরেন্টে। আমার তো সেই মজা, একটু দুষ্টুমি করতে খুব ইচ্ছে করলো। তারপর দেখো, এবার আমরা গাড়িতে করে চলে গেলাম রেস্টুরেন্টের সামনে। দেখো কত সুন্দর লাগছে আমার আব্বুকে আমাকে। তারপর তো আমার নামতে ইচ্ছে করছিল না, তারপরে তো নেমেই পড়লাম। তখন তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম। আমি একাই হাঁটবো, কিন্তু আব্বুটা আমাকে কিছুতেই একা যেতে দিচ্ছে না। তাই আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে। কিন্তু দেখো, এক্ষুনি আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু আব্বু আমাকে বাঁচিয়ে নিল। এবার আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ভেতরের দিকে। আমি তো আশায় আছি যে আজ আমি কি খাবো, আর আমাকে আমার আব্বু আমাকে কি খাওয়াবে। আমি তো ভীষণ দুষ্টুমি করছিলাম, ভাবছিলাম যে কোথায় গেল মেয়েগুলো, কিন্তু একটাও মেয়ে ছিল না। আব্বুর কোলে বসে আমি খাচ্ছিলাম, তখনই আমার চোখে পড়লো একটা মেয়ে। ওয়াও, সেটা তো ছিল আমার আব্বুর এক্স গার্লফ্রেন্ডের মেয়ে। তাই আর কি, আমি তাকাচ্ছিলাম আর আব্বু খাচ্ছিল, আমাকে খাওয়াচ্ছিল। ভয়ে তো আমি তাকাতেই পারছিলাম না, কখন না আব্বু আমাকে ধরে মারতে লাগে। মাঝে মাঝে আব্বু তাকাচ্ছিল চোখের নিচে নিচে, কিন্তু মাকে দেখে ভয় পাচ্ছিল। তাই আব্বু আর আমি না দেখার ভান করছিলাম। আর কত সুন্দর সুন্দর খাবার খেয়েছি। তারপরে তো বাড়ি যেতে হবে, কিন্তু আমার যাওয়ার একটু মন ছিল না। আমাকে জোর করে বাড়ি নিয়ে চলে এলো। দেখতেই পাচ্ছ আমার কত মন খারাপ। বাড়িতে এসে আমার অনেক মন খারাপ ছিল। আমাকে কেন নিয়ে এলো? আমি তো ভালোভাবে মেয়েটাকে দেখতেই পারলাম না। ছি ছি মা ছি। তারপরের দিন আমার মন খারাপ দেখে আমার আম্মু আমাকে আবার নিয়ে এলো। যা বেটা যা, জিলে আপনি জিন্দেগি। তারপর তো আমি মেয়ে দেখতে ব্যস্ত, হেঁটে হেঁটে মেয়ে সে মেয়ে দেখছিলাম আর ঘুরছিলাম মনের আনন্দে। কিন্তু মা তারপরেও ক্যামেরা ধরে দাঁড়িয়ে গেল। হাই, আমি কি করব? ভয়ে ভয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আমি